শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি আপনাদেরকে কালো জাম কীভাবে বানানো যায় অতি সহজে বাসায় বানিয়ে দেখাবো। এই পবিত্র ঈদ উপলক্ষে এই কালো জামের রেসিপিটা আমার চ্যানেলে দিয়েছি আমি। আশা করি আপনাদের সবাই উপকৃত হবে। অনেকে এর মাঝে মিষ্টি বানাতে পারেন, কিন্তু যারা মিষ্টি বানাতে পারেন না তাদের জন্য এই রেসিপিটি দেওয়া। হ্যালো বিয়ার, মিক্সিং বোল নিয়েছি, এর মাঝে আমি অ্যাড করে দিব গরু দুধ 1 কাপ। এখানে অবশ্যই গরু দুধটা ফুটতে হতে হবে। এর সাথে অ্যাড করে দিচ্ছি আপনার 2 ভাগের 1 ভাগ ময়দা। এর সাথে অ্যাড করে দিব 4 ভাগের 1 কাপ সুজি। এর সাথে অ্যাড করে দিব 4 চামচে 2 ভাগের 1 ভাগ বেকিং পাউডার না বেকিং সোডা। সাথে অ্যাড করে দিব ঘি দিব টেবিল চামচে 2 চামচ পরিমাণে ঘি। কিছু দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। এই মিশানোটা ভালো করে করতে হবে। ভালো করে না মিশালে দেখা যাবে মিষ্টিটা ভালোভাবে করা হয় না, মিষ্টিটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এর জন্য ভালোভাবে হাত দিয়ে ঘষে সব কিছুকে ভালো করে মিশিয়ে দিতে হবে। দেখুন ভালো করে সব কিছু ভালো করে আমার মেশানো হয়েছে। আপনার হাতে এভাবে নেওয়ার পরে যখন মুট করে দেখেন দলা পেকে গেছে, তখনই বুঝতে পারবেন যে আপনার ভালো করে সব কিছু মেশানো হয়ে গেছে। এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন, নর্মাল টেম্পারেচারে থাকা বাটার ব্যবহার করতে পারেন। ঘিটা দিলে এখানে ভালো একটা সেন্ট আছে, স্মেল আসে, এই স্মেলের জন্য এই ঘিটা ব্যবহার করা। এই সাথে এখানে আগে থেকে আমি 2টা ডিম ফেটিয়ে রেখেছি। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। এই ডিমটাকে একসাথে দেওয়া যাবে না, একবার দিয়ে ভালো করে ডিমটাকে মিশিয়ে নিতে হবে। এখানে আমি 2টা ডিম দিয়ে মিষ্টি ডোটাকে এভাবে ভালো করে নরম করে নিয়েছি। এই মিষ্টি ডোটা অবশ্যই আপনার এরকম নরম একটা আঠালো হতে হবে। মিষ্টি ডোটাকে এইভাবে ভালো করে আপনার বেশি মাখা যাবে না, এটাকে আলতো করে 2 থেকে 3 বার করে মেখে নিতে হবে। এই যে দেখেন আমার হাতটা দেখলে বুঝতে পারবেন মিষ্টির ডোটা কতটুকু নরম হয়েছে। এইভাবেই মিষ্টির ডোটা মেখে রেখে দিতে হবে 6 থেকে 7 মিনিটের মতো ঘুরি ধরে। যে নরম ডোটাকে আপনার ঢাকনা দিয়ে রেখে দিতে হবে 6 থেকে 7 মিনিটের জন্য। এই যে আমি এখন ঢাকনা দিয়ে রেখে দিলাম এক সাইডে। ফিরে আসছি 6 থেকে 7 মিনিট পরে। ফিরে আসছি, দেখেন এই যে আমার আটাটা ভালো করে সেট হয়ে গেছে, সুজিটা একবারে ফুলে এখন ঠিক হয়ে গেছে। এই যে একেবারে দেখেন এখন আর হাতের মধ্যে লেগে নেই। এই পর্যায়ে আমি এখানে হাতের মধ্যে সামান্য পরিমাণে ঘি লাগিয়ে নিব, হবে না। দেখেন বন্ধুরা, হাতের তালুতে এভাবে ডোটাকে নিয়ে প্রথমে গোল করে তারপরে আপনার এরকম গোল করে আপনার জামের শেপ দিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে আটাটাতে যাতে কোনো পাটল বা কাট না থাকে। ভালো করে আটাটাকে করে নিতে হবে, কোনোভাবেই যাতে পাটল বা কাট না থাকে। পাটল বা কাট থাকলে দেখা যাবে আপনার মিষ্টিটা তেলে দেওয়ার সময় ভেঙে গেছে বা ফেটে গেছে। আমার মিষ্টিটাতে কোনো রকমের পাটল বা কাট নাই, এই যে একবারে প্লেন হয়েছে। এভাবে আমি জামগুলো বানিয়ে নিচ্ছি। দেখেন বন্ধুরা, এখানে আমি কালো জাম বানাবো, এর জন্য এখানে রেড কালার ফুড কালার মিশিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে। এই যে দেখেন আমি এখানে ফুড কালারটা মিশিয়ে নিচ্ছি। এটা আপনারা বাদ দিতেও পারেন, যদি মনে চায় ফুড কালারটাকেও মিশাতে পারেন, যদি না মনে চায় নাও দিতে পারেন। দেখেন বন্ধুরা, মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে। এর পর্যায়ে মিষ্টিগুলো নামিয়ে নিচ্ছি চুলা থেকে। মিষ্টিগুলো ভেজে উঠেছি। দেখেন বন্ধুরা, এখানে আমি একটা পাতিলের মধ্যে 2 কাপ মেজারমেন্ট কাপে চিনি নিয়েছি। এখানে আমি পানি দিয়ে দিব 3 কাপ পরিমাণে। এখানে 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে আমি 2টা এলাচ পেটিয়ে দিয়ে দিব। এই যে আমি এখানে 2টা এলাচ পেটিয়ে দিয়ে দিয়েছি। এখন আমি অপেক্ষা করব পানিটা বলক না আসা পর্যন্ত। একটা বলক আসলে এর মাঝে আমার চিনি শিরাটা বলক আসা শুরু করছে। এর পর্যায়ে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো যাতে আপনার এরকম হালকা গরম থাকে, হাতে ধরলে কোনো অনুভূতি হয় না ব্যথা। এই পর্যায়ে মিষ্টিগুলো দিয়ে দিব। একটা কাঠির সাহায্যে এরকম টেনে ছেড়ে সেটার সাথে মিশিয়ে দিব।
মিষ্টিগুলো ঢাকনা দিয়ে দিচ্ছি, আপনার সাইডে ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে এখানে ঢাকনার ভিতরে যদি কোনো ছিদ্র থাকে এখানে লং বা টিস্যু পেপার বা কটন বাড দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিতে হবে। দিয়ে এখানে আমি গড়ি ধরে 15 মিনিট মিষ্টিগুলোকে জ্বালিয়ে নিব। ফিরে আসছি, যে আমার মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে এখন আমি একটু নাড়াচাড়া করে দিয়ে দিব। যে দিয়ে আমি মিষ্টিগুলোকে শিরা থেকে নামিয়ে নিব। এই যে দেখেন বন্ধুরা, আমি মিষ্টিগুলোকে চুলাটা বন্ধ করে দিয়ে এখন ঢাকনা দিয়ে রেখে দিব আজকে পুরা দিন। আপনাদের হাতে সময় না থাকলে আপনারা 2 ঘন্টা পরও মিষ্টিগুলোকে নামিয়ে নিতে পারেন, নিয়ে সার্ভ করতে পারেন। আমি আজকে পুরো দিনে রেখে দিচ্ছি এটাকে। দেখেন বন্ধুরা, এখানে আমি 3 ঘন্টা পরে ফিরে আসছি। দেখেন আমার মিষ্টিগুলা সবগুলো আপনার রস চুচে খেয়ে ফেলছে, এখানে আর একটু রসও নাই। এই যে দেখেন মিষ্টিগুলো একেবারে পারফেক্ট হয়েছে এবং এক একটা ফুলে দেখেন কতটা বড় হয়েছে। প্রত্যেকটা মিষ্টির ভিতরেই আপনার ভালোভাবে রস ঢুকে গেছে। এই যে দেখেন মিষ্টিগুলোটা এইভাবে চাপ দিলে দেখেন কিভাবে মিষ্টি থেকে রস বেরিতেছে। আর এই যে এখানে আপনার ভালোভাবে বোঝার জন্য আমি আরেকটা মিষ্টি আপনাদেরকে পানিতে ফেলিয়ে দেখেছি। দেখেন এই যে মিষ্টিটা ডুবে রয়েছে, এরকম যদি পানির মধ্যে ডুবে থাকে তাহলে বুঝবেন মিষ্টিতে ভালোভাবে রস টইটুম্বুর হয়ে গেছে। এই যে আর যদি আপনার রস ভালোভাবে না ঢুকতো তাহলে মিষ্টিটা পানির উপরে বেশি থাকতো। দেখছেন তো বন্ধুরা আমার মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে। আর এই যে পবিত্র ঈদ উপলক্ষে আমি মিষ্টিটা আপনাদেরকে সহজভাবে বানিয়ে দেখাতে চেষ্টা করেছি, কারণ এই ঈদে সবাই কম বেশ মিষ্টি কিনে খেয়ে থাকেন দোকানের চেয়ে। নিজেরা যদি ঘরে বানিয়ে মিষ্টিটা খান তাহলে এটা অনেক ভালো হয় এবং সুস্বাদু হয়। দোকানে ভেজাল মিষ্টি থেকে আমাদের নিজের ঘরের হাতের মিষ্টি অনেক সুস্বাদু এবং নিজে আনন্দ। মিষ্টিটা বানিয়ে নিজেরা খেলে মনের ভিতরে একটা আনন্দ আসে, তৃপ্তি আসে। এর জন্য আমি অতি সহজে আপনাদেরকে মিষ্টিটা বানিয়ে দেখিয়েছি। আশা করি আমার ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর আমি এই যে আপনাদেরকে কালো জাম বানিয়ে দেখিয়েছি, আমি আপনাদেরকে মিষ্টিটা কেটে দেখাচ্ছি আমার মিষ্টিটা কতটুকু পারফেক্ট হয়েছে। বন্ধুরা দেখেন আমার মিষ্টিটা কতটুকু পারফেক্ট হয়েছে। এই যে প্রত্যেকটা মিষ্টিতে রসের টইটুম্বু, এই যে দেখলেই বোঝা যায় মিষ্টিটাতে কতটুকু ভালোভাবে রস ঢুকে গেছে। এই যে দেখেন বন্ধুরা আমার মিষ্টিটা বানানো একেবারে রেডি। এই পর্যায়ে যদি আপনাদের ভালো লেগে থাকে আশা করি ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এবং আমার ভিডিওটাতে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমি এই ঈদ উপলক্ষে আরও 2টা মিষ্টি রেসিপি আপনাদেরকে দেখাবো অতি সহজে কিভাবে আপনারা বাসায় মিষ্টিটা বানাবেন। এই বলে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।